এখন থেকে মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রকৃত তথ্য উপাত্ত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর এনসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। সভা শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এ সময় ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ে খাদ্যপণ্য মূল্যস্ফীতি 14% উপরে উঠে যায়, এটি অস্বীকার করে লাভ নেই। আমি মনে করি যথাযথ নীতি প্রণয়নের প্রকৃত তথ্য উপাত্ত দরকার। তিনি বলেন, অর্থনৈতিক নানান সূচকের তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, দেশের সবার মতো বর্তমান সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। গ্রামে 6 টাকার বেগুন ঢাকায় 80 টাকায় বিক্রি হয়। কৃষক 10 কিলোমিটার দূর থেকে ফসল নিয়ে বাজারে এলেও তার সঠিক দাম পাচ্ছেন না। শেষমেশ অল্প দামে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হন। মূল্যস্ফীতি বৃদ্ধি প্রসঙ্গে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিনের অস্থিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ সুশৃঙ্খল, যার প্রভাব পড়েছে জীবনযাত্রার ব্যয়ে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। এখন পণ্য সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে বলে উল্লেখ করেছেন তিনি। উপদেষ্টা বলেন, অর্থের অপচয় বন্ধ করতে হবে। যেসব প্রকল্প জনগণের সঙ্গে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্য বাড়াতে সহায়তা করে, সেগুলো প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, মেগা প্রকল্পের অর্থ বরাদ্দের ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন। তাছাড়া পোর্ট রুটে আমরা এখন ইনভেস্টমেন্ট বেশি করব না। এখন জাতি গঠনের জন্য স্বাস্থ্য চিকিৎসা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেছেন, ক্লাইমেট চেঞ্জ নাম করে হিস্ট্রি লাইট লাগানো হচ্ছে, এগুলো ব্যয় যথাযথ করতে হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বয় নিশ্চিত করতে হবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি মনস্থ হয়ে গিয়েছিল, এখন এটি আবারও বৃদ্ধি পাবে। স্টক হোল্ডারদের সঙ্গে বসব। তিনি বলেছেন, আমার মূল লক্ষ্য অর্থনীতিকে সচল করা। আর্থিক খাতের সংস্কার একটি বড় ব্যাপার। অনেক বেশি সময় হয়তো পাওয়া যাবে না, কিন্তু প্রয়োজনীয় কিছু মেরামতের কার্যক্রম করা হবে। তিনি আরো বলেন, আমার মূল কাজ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর্থিক খাত সংস্কার করার জন্য একটি পরিকল্পনা আছে, তবে এখন এটা আপনাদের বলছি না।